আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মাওয়া ঘাটে। কেন এসেছি, কাকে নিয়ে এসেছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। ঘুমায় পড়ছে, শুরু করে দিচ্ছে। আলো তো ভালো আছে না, অবশ্যই আসবেন, নিজে নিয়ে চলে আসবেন। ঘুমিয়ে পড়ছো? ঘুরে খায় না, একটু পরে এসে যাবে। ও এখানে ও রূপচাঁদা আছে। রূপচাঁদা ইলিশ খেতে তো আসছি। 3 তারিখ রাত্রিবেলা কি হয়েছে? ফ্রেশ এটা দেখাচ্ছে। এটা ওরে বুঝে। এটা কি মাছ? কোরাল মাছ। মাছ এত চিংড়ি কি এগুলা খাবা নাকি? ভাবি তো চিংড়ি খায় না বললো, এই প্রথম শুনলাম। বন্ধুরা, রাত বাজে 12টা, আমাদের ক্ষুধাও লেগে গেছে, সেই কারণে আমরা ঢুকে পড়লাম শখের হাড়ি রেস্টুরেন্টে। আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল মাওয়া ঘাটে এসে ইলিশ মাছ খাবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা বাড়ি থেকে বের হয়েছি। তবে এখানে আসার পর শুনতে পেলাম এই সময়টায় 1 মাস ইলিশ মাছ ধরা হয় না। যদিও আমাদের জানা আছে, তবে আজকে যে ইলিশ মাছ পাবো না, যে এখন যে মাছ ধরা হচ্ছে না, সেই চিন্তাভাবনাটা আমাদের মাথা থেকে সরে গিয়েছিল। যেহেতু চলে এসেছি, একটা কিছু তো খেতেই হবে, সেই কারণে আমরা একটা কোরাল মাছ আর চিংড়ি মাছ অর্ডার করেছি। আপনাকে ফ্রেশ ফ্রেশ তৈরি করে দিবে। তো আমরা এখানে এই কোরাল মাছটা নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ভেজে দিতে বলেছি ফ্রাই, আর কোরাল মাছটাকে ভুনা করতে বলেছি। ইচ্ছে করলে আপনারা কোরাল মাছটাও ভেজে খেতে পারেন। যে কোনো মাছ আপনারা অর্ডার করে আপনাদের পছন্দ মতো বললে তৈরি করে দিবে। আর এই পাশে অনেক ধরনের রান্না আছে, অনেক রকমের মাছ, তারপর ডাল, কারি, অনেক রকমের রেডি করা রান্না করা থাকে, যে আপনি ইচ্ছে করলে এসেই ঝটপট করে খেয়ে নিতে পারবেন। যদি ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করতে পারেন, তাহলে আপনাদের পছন্দ মতো ফ্রেশ মাছ নিয়ে আপনাদের পছন্দ মতো তৈরি করে দিবে, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো খেয়ে নিতে পারেন। এই রেস্টুরেন্টে নানা রকমের তৈরি খাবারের পাশাপাশি আছে লোভনীয় আচার, যে আচার দেখলে আর লোভ সামলানো যায় না। শখের হাঁড়িতে রসের আচার, এখানে লিস্ট দেওয়া আছে। ইচ্ছে করলে আপনারা ভালোভাবে পড়ে কি কি আচার আছে, কত প্রাইস, সব কিছু জেনে শুনে আপনারা আপনাদের পছন্দ মতো আচার টেস্ট করতে পারেন। তো এখানে আমি আমার হাজব্যান্ড মিলে কয়েকটা আচারই টেস্ট করেছি। তারপর আমার হাজব্যান্ড বড় আচার নিল। তার পাশে তো অনেক ধরনের আচার, এতগুলো আচার তো আসলে একসঙ্গে খাওয়া সম্ভব না, সবগুলোই লোভনীয় আচার, এক একটা এক এক রকম টেস্ট। একসময় আমি আচার লাভার ছিলাম, এখন আমার হাজব্যান্ড আচার লাভার হয়ে গেছে, যে যেখানেই টক আইটেম বা আচার আইটেম দেখবে সে খাবে। একসময় কিন্তু বলতো যে আমার আচার খেলে দাঁত টক হয়ে থাকে, আর এখন দেখি ওই আমার চেয়ে বেশি আচার খায়। তারপরে যে এরশাদ ভাই এসে চালতার আচার অর্ডার করলো, বললো যে এটা অনেক টেস্টি, উনি টেস্ট করেছে, তারপর বলতেছিল যে ভাবি এই আচারটা অনেক টেস্ট। তারপর ভাই চালতার আচার নিল। তা আসলে ছেলেদের আচার খাওয়া দেখলে যেন আমার কেমন লাগে, মনে হয় যে খালি মেয়েরে আচার পছন্দ করে। তো একসময় তো দেখতে আমার হাজব্যান্ড পছন্দ করতো না, সেই কারণে আসলে আমার মনে হতো যে ছেলেরা ওরকম আচার পছন্দ করে না। তারপর তো দেখতাম যে আমার দেবর অনেক অনেক আচার খেতে পছন্দ করে। তারপর তো জানি যে ছেলেরা তো ভীষণ আচার খেতে পারে। তারপরে যে এদিকে যে আমরা মাছ অর্ডার করেছি, মাছ কাটা হচ্ছে। তো ছেলেরা কত সুন্দর করে ঝটপট করে মাছ কাটে, দেখেন এখন মেয়েদের চেয়ে ছেলেরাই কিন্তু এক্সপার্ট। আটশো মাছ খাইতেছো আচার, 800 মাছ খাইতেছো আচার। আচার যারা খাওয়া লোক সামলাতে পারে না।
শখের হাড়িতে আসছো। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এখন ফ্রাই করার পালা। কাটার আগে কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কত পিস করতে চান। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। তা আমরা এই মাছটাকে 6 পিস করেছি, মাথা লেজ ছাড়া 6 পিস করা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো আরও বেশি পিস করে নিতে পারেন। যেহেতু আমাদের লোক সংখ্যা কম ছিল সেই কারণে আমরা বেশি পিস করিনি। বেগুন ফ্রাই হচ্ছে, গরম গরম বেগুন ভাজা, খেতে অনেক মজা। এখানে কি লেজ ভর্তা? কি? হ্যাঁ, লেজ লেজ ভর্তা হচ্ছে এখানে। এটা তো ঝাল দেন। বেগুন ভাজা হয়ে গেছে অলরেডি, চিংড়ি ফ্রাই হবে। আর এখানে সব ফ্রাই হয়। আর কোরাল মাছটা আমরা ভুনা খাবো, সেজন্য কিচেন থেকে তৈরি করে নিয়ে আসবে। আজকে আমরা কোরাল মাছ আর চিংড়ি মাছ খাবো। আর কোরাল মাছের লেজের ভর্তা, বেগুন ভাজি। ইলিশ মাছ খেতে আসছে, ইলিশ মাছ না, এসে শুনলাম 3 তারিখে রাতে 12টার পর আসবে। অনেকবার খাইছো? হ্যাঁ, এইটা ঠিক, অনেকবার খাওয়া হয়েছে। আর বিশেষ করে ভাবি ইলিশ মাছ লাইক করে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের চিন্তা ভাবি ইলিশ মাছ লাইক করে না, সেজন্য আমরা অনেক হ্যাপি যে আমরা কোরাল মাছটা সবাই একসঙ্গে খাবো ইনশাল্লাহ। দেখেন তো আবার কেমন থেকে ফেলে কিনা। কেন বাকি হ্যাপি গান শুরু হয়ে গেছে। এখন উল্টা ছেলেদের খেলনা দিয়ে মেয়েরা খেলে। আগে মেয়েরা হাড়ি পাতিল খেলতো না, এখন ও যে স্পাইডারম্যান হাড়ি পাতিল নেয়। হ্যাঁ, আমি ছোট টম্বা ছিলাম। ক্রিকেট খেলতাম। খেলে না, আরামসে গেম, মোবাইলে সব আছে। আমাদের খাবার রেডি। কোরাল মাছ ভুনা করতে একটু সময় লেগেছে। তো এখন আমরা এই তো রেস্টুরেন্টের ভিতরে। তো আমরা বেশ অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে কখন খাবার রেডি করে নিয়ে আসবেন, আমরা খাবো। আমাদের সবার ক্ষুধা লেগে গিয়েছে। আর কোরাল মাছটা ভুনা করতে একটু সময় লেগেছে। তো আজকে আমি এমনি তো টায়ার্ড, সেই ফজরের নামাজের সময় উঠেছি, তারপর রেস্ট নেওয়া হয়নি। নামাজ পড়ে বাচ্চাদের সঙ্গে কথা বলে তারপর ঘরে টুকিনাটি কিছু কাজ ছিল, আমার হাজব্যান্ডকে নাস্তা দিলাম। তারপর দুপুরবেলা আমি একটু বের হয়েছিলাম, আমার টুকিনাটি কাজ ছিল, ওগুলো সেরে সন্ধ্যাবেলায় বাসায় আসলাম। আমার হাজব্যান্ড আসছে, তারপর দুজনে মিলে বের হয়ে যানজট সেরে তারপর এখানে এসে পৌঁছালাম। আমাদের খাবার রেডি। খাবার আসতে দেরি, আমাদের খাওয়া শুরু করতে একদম দেরি হয়নি। সবাই আমরা একদম ব্যস্ত হয়ে পড়েছে খাবার নিয়ে। গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি ফ্রাই, কোরাল মাছ ভুনা, তার সঙ্গে লেজ ভর্তা, বেগুন ভাজা, আর সঙ্গে আছে ডাল। আসলে অনেক সময় ক্ষুধা লাগলে না একেবারেই সহ্য করা যায় না। আর সবচেয়ে বড় কথা হলো আজকে আমি সন্ধ্যাবেলাও কোনো কিছুই খাইনি, কোনো নাস্তা আইটেম খাওয়া হয়নি। ঝটপট করে আমি বেগুন ভাজা আর লেজ ভর্তাটা প্রথমে নিয়ে নিলাম। বেগুন ভাজা আমার প্রিয়, আর লেজ ভর্তাটাকে ঝাল করে বানাতে বলেছি। তখন থেকে আমার মনে হচ্ছিলো যে আমি আজকে লেজ ভর্তা দিয়ে ভাত খাবো। তো লেজ ভর্তাটা এত এত মজা হয়েছে কি আর বলবো, যে চিংড়ি মাছ আর কোরাল মাছ খেতে পারবো কিনা জানি না, মনে হচ্ছে যে 1 প্লেট ভাত খেয়ে ফেলি এই ভর্তাটা দিয়ে। আসলে অনেক অনেক মজা হয়েছে। ইলিশ মাছের ভর্তা হলে তো কথাই ছিল না, তবে এটাও মন্দ হয়নি, অনেক টেস্ট হয়েছে। তা আমরা সবাই অনেক মজা মজা করে খাচ্ছি। আর নর্মালি আমাদের মেয়েদের যা হয় যে প্রতিদিন আমরা বাসায় রান্না করি, তখন রেস্টুরেন্টে বা কারো বাসায় বেড়াতে গেলে খেতে অনেক বেশি টেস্ট লাগে, যে ডিফারেন্ট হাতের রান্নাটা খেতে বেশি। ওই যে আরেকজন কমেডি সাথে চলে আসছে। এখানে এইটা কেন কিনছো তুমি? কেন চাষ করতে যাবা? আর খাবে না? ওকে ওকে ওকে। মানে কার্টুন দেখানি ব্যস্ত, সব বাচ্চাদের একই অবস্থা। তা আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। এখন ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাচ্ছি। তো
তারপর এখান থেকে আমরা যাব একদম ঘাটের পাশে, ওখানে গিয়ে মালাই চা খাবো। মাওঘাট একদম ভোর পর্যন্ত খোলা থাকে, সেই কারণে আপনারা সন্ধ্যার পর থেকে যে কোনো সময় আপনারা এখানে এসে ঘুরে বেড়াতে পারেন। অনেকে দিনের বেলা ব্যস্ত থাকেন, সন্ধ্যাবেলা রেস্ট নিয়েও কিন্তু লেট নাইটে এসে ঘুরে বেড়াতে পারেন, অনেক ভালো লাগবে। রেস্টুরেন্টের সামনে এই দোকানে বেতের অনেক আইটেম ছিল, পাশাপাশি বাচ্চাদের খেলনাও আছে। আর এখানে ঝর্ণাটার কারণে পরিবেশটা অনেক সুন্দর লেগেছে, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে ইলিশ মাছ যাদের পছন্দ তারা 3 তারিখ রাত 12টার পরে আসবেন, তাহলে পাবেন। এর আগে আসলে আর আপনাদের ইলিশ মাছ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর বাংলাদেশে কিন্তু রাতের বেলা ঘুরতে বেশি ভালো লাগে, যানজট কম থাকে। আর দিনের বেলা তো দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে এই তো আমরা চলে আসলাম মাওয়া ঘাটে, একদম 3 নম্বর ঘাটে এসেছি। তো আমরা এসেছি 3 নম্বর ঘাটের পাশে যে হোটেল চাপ সামলাও, তো এই হোটেলের অপোজিট পাশে রাইট সাইডে হোটেল, লেফট সাইডে এইখানে আমরা এই মালাই চা খাবো। চায়ের দোকানের ভাইয়ের নাম আর জিজ্ঞেস করা হয়নি। এই দোকানের চা অনেক মজা, এর আগেও এসেছিলাম, তো আজকেও আসলাম। এখানে মালাই চাটা অনেক টেস্টি, অনেক দোকানের চাই টেস্ট, কিন্তু এই দোকানের চাটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে। আসলে বাসার চায়ের চেয়ে কিন্তু হোটেলের চা একদম ডিফারেন্ট টেস্ট, সেই কারণে কিন্তু অনেকেই হোটেলের চা খেতে অনেক পছন্দ করেন। এই যে গরম গরম চা, তার সঙ্গে যে ফ্রেশ মালাই দেওয়া হবে, তো পাতিলে যে মালাই একদম রেডি করা, মানে জাল হতেই থাকে, একদম জ্বালানো। এই যে একদম দুধের ফ্রেশ শরটা চায়ের উপর দিয়ে দিবে। তা আমি আবার দাঁড়িয়ে দেখছিলাম, তা আমার কাছে ভালো লাগে। তা আসলে খাওয়ার মজাটা একরকম, দেখার আনন্দটা কিন্তু অন্যরকম। আমার কাছে ভালো লাগে, সেই কারণেই কিন্তু আমি মানে সবসময় মানে সব কিছু একটু খেয়াল করে দেখি, সাথে সাথে ক্যামেরায় বন্দি করে ফেলি, তাই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আরে আল্লাহ, পান চা খেতেই হয়। তা আজকে আমি আসলে চা খাবো না, আমার এই মালাই চা অনেক পছন্দ। তো আজকে খাবার খেয়ে, ড্রিঙ্কস খেয়ে আমার আর চা খাওয়ার ইচ্ছে নেই। তবে আমি আর ভাবছি ফুচকা খাবো। তো ভাইদের চা খাওয়া শেষ হয়ে গেলেই আমরা এই ফুচকা খেতে যাবো। গাড়ি যাচ্ছ আর কিছু খাইবেন না? ওই খাইবে না, ওই যে আর কিছু খাইতো না কেন? পানি বোতলটা গাড়িতে রেখে। পান খাইছেন? পান খাইছো? লইছি ভাবি, এই যে পান। ও, পান নিয়ে নিছে। একটা ডাব খাও, না আর কিছু খাওয়ান যাচ্ছে না। তাহলে গাড়িতে ঘুমো। আমরা 3 নম্বর ঘাটে মিজান ভাইয়ের চটপটি ঘরে চলে আসছি, আর ঝাল ঝাল চটপটি অর্ডার করেছি। নিব আপনাকে না। নেন না, আরে সমস্যা নাই, আমি করতেছি। ইয়ে করে টক দোকান খান। টাকা দিনে এটা খুব ভালো একটা কাজ করছে। চলে যায়। এটা কি যোগাযোগটা? এতে 109 কিলোমিটার পরিষ্কার। আমি মনে করতাম পরিষ্কার বাংলাদেশে। বেশি নেন না, টক পছন্দ না? অনেক পছন্দ, হ্যাঁ, কিন্তু ওখানে নাকি বেশি করে দিয়ে খান। আমি এইভাবে? ও ভালো তো, ডাইরেক্ট শুট। সমস্যা কি? যার যেভাবে পছন্দ সেভাবে খাবে। তারপর হাতে নিয়ে তিনটা মাঠ, তিনটা। এই এই যে এখান থেকে হাই মানে এটা 3 নাম্বার গেট। এই বেবি, তুমি ফুচকা খাবে? আয়া, রানীগাঁও গ্রামের নাম। আই তুমি খাবা? না একটা খাও, চা খেয়ে ফুল। মজা। মজা। আমরা খুবই লাকি। এই রানীগাঁয়ের ভাইয়ের নাম কি? মিজান ভাই। ওনাদের এখানে ওনার 3 পুরুষের বসবাস রানীগাঁও। রানীগাঁয়ে। আর মিজান ভাই মানে চটপটি ব্যবসার চেয়ে যে এত জায়গার লোকের সাথে দেখা হয়, খুব এনজয় করে। ব্যবসা করে উনি, কিন্তু ওই রকম ব্যবসায়ী না। ভাই ক্ষুধার্ত দুই মানুষ, পাবলিক হাতের বদলে ফুচকা খায়। ওনার ফুচকার মাছটা তো বন্ধ। আগেই মাসে 3 তারিখ থেকে খুলবো আবার। আর 6 দিন পর 22 দিন বন্ধ। প্রতি বছর 22 দিন বন্ধ থাকে।
তবে ওনার ফুচকা যারা খায় ওরা ঘুরে এসে আবার ঢাকা থেকে এই ফুচকা খেতে। সব ইলিশ মাছ আইসা পড়ে হ্যাঁ আইসা আপনার এখানে যে ডিম পারে হ্যাঁ, ডিম পাড়ার পরে তারপরে আসে আপনার এই করে এই জন্য 22 দিন অভিযান 22টা দিনে কয়েক কোটি ইলিশ বাইচা যায়। অনেক অনেক মাছ আর পানি একসঙ্গে লেবু ফ্লেভার হ্যাঁ লেবু না, লোভ সামলাতে পারবা না। না, ওই যেটা তো টক ঢুকাইছি, নিয়ে নাও। সে আবার খাবে না, বুঝছি তো, লোভ লাগতেছে কখন থেকে খেতে চাচ্ছ। আগে টক খাইতো না, ইদানিং টক আচারও খায়। না ভাই আপনার ফুচকা আসলে টেস্ট না? হ্যাঁ, মজা আছে। মিজান ভাই লাকি ম্যান ফুচকা বিক্রি করে যাবে। আবার যদি আল্লাহ আনে আপনার দোকান থেকে আবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখানে আসলে এগুলো দোকানে চলে আসবা। খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সবই হলো, এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। তা আপনারা যদি ফুচকা খেতে চান তাহলে এই 3 নম্বর গেটে মিজান ভাইয়ের দোকানে চলে আসবেন। মজার মজার ঝাল ঝাল গরম গরম ফুচকা আপনাদেরকে দেওয়া হবে। রাত বাজে 3টা, গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।